শ্রেণী পরিচয় দেখেই তো আপনি আসলে বেরিয়ে গেলেন যে না, এই নিয়ে আর এত উৎকণ্ঠার দরকার নাই, এটা নিয়ে আর এত আওয়াজ দেওয়ার দরকার নাই, এত প্রতিবাদের দরকার নাই। এইসব মানুষ তো মরে পড়েই থাকে এবং এই মরে পড়ে থাকাটাই আপনারা এই সমাজে, এই রাষ্ট্রে স্বাভাবিক করে গড়ে তুলতে চান। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এই বিচারের দাবিতে। সকল বিচার বহিত যে হত্যাকাণ্ড হচ্ছে, যত নারী নিপীড়নের ঘটনা ঘটছে, যত শ্রমিক নিপীড়ন এবং শ্রমিক শোষণের ঘটনা ঘটছে, তার সকল কারণ আমরা ভেঙে দেওয়ার দাবিতে এবং দ্রুত বিচারের দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। সকলকে আরো একটা সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। খুন, শোষণ, নিপীড়ন এই রুখের দ্বারাও জনগণ, এই শ্রমিক হত্যার পরিণাম এই বাংলা হবে ভিয়েতনাম। আমাদের সাথে এরপর সংহতি বক্তব্য রাখবেন গণমানুষের ডাক্তার হারুন রশিদ। আজকের এই সভাটা ছোট, যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ। এই কারণে যে তারা যদি এখানে দেশের রাজধানীর সবচেয়ে পলিটিক্যালি গ্ল্যামারাস জায়গা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই জিনিসটা না নিয়ে আসতো তাহলে আসতো না। সেই জন্য তাদেরকে ধন্যবাদ। আমাদের শাসকরা হয়তো এদের বিদ্রুপ করবে, কিন্তু তাদের প্রতি আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো যে নারীর একটা নগ্ন দেহ, তার মাথা কাটা, হাত কাটা, এটা নানান ভাবেই আমাদের পত্র পত্রিকায় আসেনি। আমাদের এই সামনে আপনার মিলন ভাস্কর্য, ডাক্তার মিলন যখন মারা যায়, আমাদের এই যে হল দুইটা আছে, এই হলের মেয়েরা কিন্তু সকালবেলা রাতে যে কাপড়ে ঘুমিয়েছিল, সকালে সেই কাপড়ে কিন্তু বেরিয়ে এসেছিলেন। এরশাদ কিন্তু পড়ে গিয়েছিল। এই জুলাই অভ্যুত্থানের কথাও যদি আমরা মনে রাখি, তাহলে 14ই জুলাই শেখ হাসিনা যখন বললেন যে রাজাকারের বাচ্চাদের নারীদের সুযোগ সুবিধা দিবে না আপনার মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা দিবে, এটা আন্দোলনকারীরা তাদেরকে নিজেদের প্রতারিত মনে করেছেন, তাদেরকে রাজাকার হিসেবে, তাদের পিতামাতাকে রাজাকার হিসেবে চিহ্নিত করার বিষয়টা অনুভব করেন। তখনও কিন্তু ছাত্রদের ভিতরে প্রতিরোধ ছিল, কিন্তু প্রথম কিন্তু বেরিয়ে এসেছিল নারীরা। আপনাদের একটা তথ্য দিতে চাই, বাংলাদেশে এ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের নারীরা যখন অনেকে একসাথে বেরিয়ে আসে, তখন ওই ক্ষমতায় কেউ থাকে না। বর্তমান শাসকদেরও আমি এটা মনে করিয়ে দিতে চাই, এ কারণে গত আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল খুবই উল্লেখযোগ্য। কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়াতে কতগুলো ফাজিল টাইপের লোকজন থাকে, যে সমস্ত মেয়েরা লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাদের এডিট করে নানান রকম ছবি আপনারা পোস্ট করে তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন যে তারা বোরখা পরেও যেন কুল পাবে না, এরকম একটা কথা। আমি আপনাদের বলতে চাই, এভাবে আপনারা পারবেন না। কদিন আগে ইরানে দেখবেন একটা মেয়ে যখন আপনার রাস্তায় এসেছিল, তার হেজাব যথার্থ ছিল না, তখন তাকে যখন পেটাতে শুরু করে, তখন তার শরীর থেকে সে সমস্ত কাপড় খুলে ফেলেছিল। এর প্রতিবাদে ঘটনা বাংলাদেশে ঘটবে না এটা ভাবার কোনো কারণ নাই। আপনারা নারীদের যেভাবে হেনস্থা করছেন, এই ঘটনাগুলি ঘটবে, এটা মাথায় রাখতে হবে। আর শ্রমিকদের তো আপনারা অবহেলা করছেন, খুব বেশি সময় আপনাদের লাগবে না, সম্ভবত লাগবে না এ কারণে যে আমরা যদি পেছনের ইতিহাসটা দেখি, 69-এর গণ অভ্যুত্থানের নায়ক আসাদ কোথায় ছিল? কদিন আগে নরসিংহের হাতির দিয়ায় যখন হাট হরতাল করতেছিল, তখন সে গুলিবিদ্ধ হয়েছিল এবং তার মাথায় তখন পট্টি লাগা ছিল। সেই পট্টি পরেই কৃষকের পক্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু প্রতিনিধি ছিল কৃষকদের, সে যখন মিছিলে আসে, এই মিছিল যখন গুলিবিদ্ধ হয়, তারপরে আইয়ুব খানের মতো ওরকম শক্তিশালী মানুষও ক্ষমতায় থাকতে পারেনি। এই কথাটা মাথায় রাখবেন। আমাদের পাকিস্তান এবং আইয়ুব শাহী এবং ইয়াহিয়া খান, তাদের কিন্তু পতন ঘটিয়েছিল শ্রমিকরা, ইস্পাহানি, বাওয়ানি, আলমগীর, এখানকার শ্রমিকরা। অতএব আজকে যাদেরকে আপনারা বেখবর ভাবছেন, সময় খুব দূরে না, তারাই আপনাদের বেখবর করে দিবেন। একটু আগে যে রিক্সা আসলাম, রিক্সাওয়ালা মামা বলতেছিলেন যে খুব বিক্ষুব্ধ, কারণটা হলো আগে যে টাকা পেত এখন সে টাকা পায় না।
এটা একটু ভাবুন, তাদের কথাটা শুনুন। তারা যদি না খেতে পায়, আমাদের কিন্তু তারা খেতে দিবে না, খুব বেশি সময় কিন্তু লাগবে না। আবার এখানে মনে করুন যে আপনার জুলাই মাসের 1 তারিখে যখন ছেলেমেয়েরা নেমেছিল, কেউ বিশেষ বার্তা দেয় নাই। তারা কোর্টের দিকে তাকিয়েছিল, হাইকোর্ট দেখাবে, হাইকোর্ট দেখাবার কথা ভেবেছিল। যেমন করে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে তারা হাইকোর্ট দেখিয়েছিল, ভেবেছিল ছাত্রছাত্রীদেরও তারা হাইকোর্ট দেখাবে। তারা কিন্তু হাইকোর্ট দেখতে যায়নি। অতএব আমি আমার বক্তব্য বাড়াবো না। আমি যে কথা বলছি, আপনার শ্রমিকের শক্তি কিন্তু আপনারা এখন বুঝতে পারছেন না, কৃষকের শক্তি বুঝতে পারছেন না, নারীর শক্তি বুঝতে পারছেন না। যে কথাটা শেষ বলে শেষ করতে চাই, সেটা হলো নারীকে সবসময় আমরা বাতিল করে দেই, কিন্তু তারপরও নারী আসে। ফরাসি বিপ্লবের সময় ভার্সাই থেকে নারীরাই রাজা এবং নারীকে ধরে নিয়ে এসেছিল, এবং প্রথমবার রাজা এবং নারীকে আপনার লোকেরা, আন্দোলনকারী একদল লোকেরা ছেড়ে দিয়েছিল। তখন মেয়েরা পোস্টার লাগিয়েছিল যে আমরা অত্যাচারী রাজা এবং নারীকে আপনার ভার্সাই থেকে প্যারিসে নিয়ে এসেছি, আর আমাদের মরদরা তাদেরকে ছেড়ে দিয়েছিল। তাতে কিন্তু রক্ষা পায় নাই। অর্থাৎ নারীর এই শক্তিটা যদি আপনারা অনুভব করেন, আপনারা হয়তো পত্রিকার খবর না করতে পারেন কিংবা উপদেষ্টার মনে নাও করতে পারেন, কিন্তু তাদের শক্তি ক্ষয় হবে না, শ্রমিকের শক্তিও ক্ষয় হবে না। সকলকে ধন্যবাদ।